যে ইসলাম কি আদৌ মেয়েদেরকে ঠকিয়েছে কিনা। তারা যে বলছে যে উত্তরাধিকার আইনে ইসলাম মেয়েদেরকে ঠকিয়েছে, আসলে ইসলাম কখনো মেয়েদের ঠকায়নি। ইসলাম কোন সময় দুনিয়ার মধ্যে আসছে সে অবস্থানে একটু চিন্তা করুন। ইসলাম যখন দুনিয়ার মধ্যে আসছে তখন মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। এমনকি কোনো মানুষের ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এই লোকটা সমাজের মধ্যে মানুষকে মুখ দেখাতে পারতো না লজ্জায়। মানুষ কি বলবে, আমার ঘরে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, মানে এতটা লজ্জাস্কর বিষয় ছিল যে একটা ঘরে মেয়ে সন্তান জন্ম নিবে। এমনকি যদি কখনো কারো অজান্তে কন্যা সন্তান জন্ম নিয়ে নেয়, সেই কন্যা সন্তানকে তারা জীবিত কবর দিয়ে দিয়েছে, জীবিত মাটিতে পুঁতে দিয়েছে। মেয়েদের কোনো সম্মান ছিল না। সে সময় ইসলাম আসছে, আসার পরে মেয়েদেরকে হাত ধরে তুলে নিয়ে আল্লাহ রাসূল বললেন যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, যে তিনটা জিনিস আমার অধিক প্রিয়, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে আর নিসা, মায়ের জাত, মেয়েরা আমার অধিক প্রিয়। এভাবেই ইসলাম মেয়েদের যেখানে সম্মান ছিল না, মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো, সেখান থেকে নারীদেরকে তুলে নিয়ে এসে মায়ের অধিকার দিয়েছে, মায়ের সম্মান দিয়েছেন। এবং তিনি বলেছেন অনেক পছন্দনীয় জিনিসের মধ্যে হতে আমার অধিক প্রিয় হচ্ছে মায়ের জাত। এভাবে ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছে। তো দেখি বাস্তবতায় ইসলাম কি মেয়েদের ঠকিয়েছে কিনা। একটা জিনিস খেয়াল উদাহরণ দিয়ে বুঝাই, যে মানুষের কখনো একদিক দেখলে হয় না। মানুষের জীবনের সমস্ত দিকগুলো যখন সামনে ফুটে উঠবে তখন বোঝা যাবে যে আসলেই সে ঠকলো নাকি জিতলো। মনে করেন দুজন মানুষ আপনাদের পরিচিত রয়েছে, একজন মানুষের মাসিক ইনকাম হচ্ছে 20,000 টাকা, আর একজন মানুষের মাসিক ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা। তো এটা যদি আমরা একটা দিক খেয়াল করি, শুধু ইনকাম খেয়াল করলাম যে আর মাত্র 20,000 টাকা, আর এই লোকটা তো 1 লক্ষ টাকা, তার মানে ওর থেকে ওর ইনকাম বেশি, এটা আমাদের মনে হতে পারে বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু যদি আমরা আরো কিছু দিক খেয়াল করি, সেটা হচ্ছে যে ইনকাম হওয়ার পরে তার যে ব্যয়টা রয়েছে, ব্যয়টা, যে লোকটার মাসে ইনকাম হচ্ছে 20,000 টাকা, সে তার স্ত্রী সন্তান সমার খরচ টরচ দিয়ে তার মাসে খরচ হচ্ছে 10,000 টাকা। মাস শেষে দেখলাম তার ব্যাংকের মধ্যে আরো 10,000 টাকা জমা হয়েছে, বা তার যে সঞ্চয় রয়েছে সঞ্চয়ের মধ্যে আরো 10,000 টাকা জমা রয়েছে, সব খরচগুলো করেও। কিন্তু যে লোকটার মাসিক ইনকাম ছিল 1 লক্ষ টাকা, তার একটা কথা আছে যে হাতি যেমন খায় তেমন কিন্তু হাগেও, যেমন ঢুকবে ওরকম কিন্তু বের হবে। তা ওর ইনকাম যখন বেশি হচ্ছে, তার তো ব্যয়ও বেশি হচ্ছে, স্ত্রী সন্তান এটা সেটা। আমরা যখন রাস্তা চলাফেরা করি সেরা স্যান্ডেল পাও দিয়ে চলাফেরা করতে পারি, কিন্তু যে লোকটা বড় লোক শ্রেণীর, সে কিন্তু আমাদের মতো স্যান্ডেল ছেঁড়া হলে চলাফেরা করতে পারে না। ও তো শু পড়তেই হবে, এমনকি শুয়ের যদি কালারটা ডিসকালার হয়ে যায় সঙ্গে সঙ্গে কালার করতে হয়, বাড়তি খরচ। আমরা এমন অবস্থা যে কাপড় চোপড় জড়ো হতে হতে স্প্রিং হয়ে গেছে, তারপরে পড়ছি, রাস্তাঘাটে চলাফেরা করছি। কিন্তু যারা ওই শ্রেণীর মানুষ, ওরা কিন্তু পারবে না। ওরা কি করতে হবে, কাপড়টাকে ভালো করে আয়রন করতে। যদি আমাদের জন্য করা উচিত, ইসলাম সৌন্দর্য পছন্দ করে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে বিষয়টা আর কি। এক কথায় আমাদের থেকে নিম্ন শ্রেণীর মানুষের থেকে তাদের ব্যয়টা অবশ্যই বেশি। তা ব্যয় বেশি হতে হতে একটা পর্যায়ে দেখা গেল যে তার মাসিক ইনকাম ছিল 1 লক্ষ টাকা, কিন্তু ব্যয় করতে করতে তার ব্যয় হয়ে গেছে 1,10,000 টাকা, 1,10,000 টাকা। এখন দেখেন তো, যে লোকের ইনকাম ছিল 10,000 টাকা, এই 20,000 টাকা, এই লোকটা ভালো আছে নাকি যার ইনকাম ছিল 1 লক্ষ টাকা, এই লোকটা ভালো আছে? একটু খেয়াল করেন। কারণ যার ইনকাম ছিল 20,000 টাকা, মাস শেষে তার আরো 10,000 টাকা সঞ্চয় রয়েছে। কিন্তু যার ইনকাম ছিল 1 লক্ষ টাকা, মাস শেষ করে তার দেখা গেল তার 1 লক্ষ টাকা ফুরিয়ে গিয়েছে, এমন কি সে আরো বাড়তি 10,000 টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তাহলে শুধুমাত্র ইনকাম দেখলে হয় না, শুধুমাত্র ইনকাম দেখলে হয়, এবং কি আউটকামিং যেটা, সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে দেখা যাবে যে আসলে ব্যালেন্স ঠিক আছে কিনা। এটা একটু মিজান সমাজের সঙ্গে। ইসলাম বলেছে যে একজন পুরুষ, একজন ছেলে পিতামাতার সম্পত্তি থেকে যা পাবে, এটা কিন্তু মৃত্যুর পরে উত্তরাধিকার সম্পত্তি। কিন্তু যদি জীবিত অবস্থায় যদি বন্টন করে, জীবিত অবস্থায় পিতামাতা বেঁচে আছে, আমরা দেখি পিতামাতা মনে করে যে আমি মরে যাওয়ার পরে সন্তানরা জমিনে জায়গায় ঝগড়া করবে, না আমি এটা হতে দিব না। কি করে, জীবিত অবস্থায় সন্তানদের মাঝে জমি জায়গা বন্টন করে দিয়ে দেয়, হয় না এরকম? বন্টন কেমনে করে? ওই ইসলাম যা বলেছে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এই নিয়মেই বন্টন করে। কিন্তু এই বিধানটা ইসলামে নেই, এটা আপনার বাড়তি নিজের বর্ণন করা বিধান। ইসলাম বলেছে যদি আপনি জীবিত অবস্থায় পিতামাতা বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থায় সন্তানদের মাঝে সম্পদ বন্টন করতে চান, তাহলে অবশ্যই সন্তানদের মাঝে সমানভাবে বন্টন করতে হবে। আপনার 1 লক্ষ টাকার মালিক, আপনি এক ছেলে এক মেয়েকে যাচ্ছেন, তো আপনি যদি জীবিত অবস্থায় বন্টন করেন, তাহলে সন্তান ছেলেকে দিবেন 50,000, মেয়েকে দিবেন 50,000, সমান সমান, 1 পয়সা কম বেশি করতে পারবেন না। এটা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে কি হলো,
যদি পিতা কোনো সম্পত্তি রেখে মরে যান, চলে গিয়েছেন, এই যে সম্পদ রেখে চলে গিয়েছেন, এই সম্পদটা সন্তানের পাবে উত্তরাধিকার সূত্রে। এইখানে একটু সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন যে মিসলু হাজিল উনসায়াইন, যে একজন ছেলে যা পাবে একটা মেয়ে তার অর্ধেক পাবে। এখন তারা বলছে এই যে ছেলেকে দিল 2 গুণ, মেয়েকে দিল তার অর্ধেক, এটা কেমন হলো? ইসলাম মেয়েদেরকে ঠকিয়েছে। এই যে শুধুমাত্র ইনকাম দেখছে, যে পাওয়ার সূত্র দেখছে, যে পাচ্ছে, ছেলে পাচ্ছে 2 ভাগ, মেয়ে পাচ্ছে 1 ভাগ, শুধু এতটুকু খেয়াল করেছে, কিন্তু ব্যয়ের দিক খেয়াল করেন। একটা জিনিস খেয়াল করেন যে একটা মেয়ের দুনিয়াতে ব্যয়ের কোনো জায়গা নেই, ব্যয় হওয়ার কোনো জায়গা নেই। একটা ছেলে, একটা মানুষের সন্তান রয়েছে, একটা ছেলে একটা মেয়ে রয়েছে, একটু মন দিয়ে কথাগুলো, একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে। তো একটা ছেলের ভরণ পোষণের দায়িত্ব, তার পোশাক খাওয়া দাওয়ার দায়িত্ব বাবার অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ছেলেটা অ্যাডাল্ট না হয়, অর্থাৎ একটু বড় না হয়, বালেগ না হয়, ততদিন পর্যন্ত দেখবে। কিন্তু যখন বালেগ হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তখন ওই সন্তানের, ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার নয়। ইসলাম বলেছে সন্তান নিজে কামাই করবে, কিন্তু আমরা সমাজের মধ্যে নিয়ম চালু রয়েছে যে আমরা সন্তানকে তারপরে খাওয়াই, এটা হচ্ছে ছেলে সন্তানের প্রতি আমাদের একটা ইনসাফ, এটা আমরা দয়া করে মায়া করি। কিন্তু ইসলামের নীতি হচ্ছে সন্তান বড় হয়ে গেলে তার দায়িত্ব আর বাপের থাকবে না, সে নিজে ইনকাম করবে, নিজের ভরণ পোষণ নিজের দায়িত্ব পালন করবে। কিন্তু একটা মেয়ের কোনো ব্যয়ের জায়গা নেই। কেন জায়গা নেই? যতদিন পর্যন্ত একটা মেয়ের বিয়ে হবে না, ততদিন পর্যন্ত ওই মেয়ের খাওয়া দাওয়া, পড়া লেখা, চিকিৎসা, কাপড় চোপড় যা রয়েছে সব দায়িত্ব হচ্ছে বাপের। বাপ নাই ভাইয়ের, ভাই নাই দাদার, এরকম রয়েছে। যখন মেয়েটার বিয়ে হয়ে গেল, তখন তার সবকিছু দায়িত্ব হচ্ছে তার স্বামীর। স্বামী মরে গিয়েছে, সন্তান নেই, এমনকি তার পৃথিবীতে কেউ নেই, স্বামী নেই, সন্তান নেই, তার বাবা নেই, ভাই নেই, কেউ নেই। ইসলাম বলেছে ওই মেয়েটার দায়িত্ব পালন করবে রাষ্ট্র নিজে। রাষ্ট্রীয় কোষাগার থেকে তার যে খরচ বহন করবে, সরকার বহন করবে, রাষ্ট্র বহন করবে। এক কথায় একটা মেয়ের ব্যয়ের কোনো জায়গা নেই, সুতরাং সে যা পাচ্ছে অতটুকুন সে মালিক থাকছে। কিন্তু একটা ছেলের দেখেন, একটা ছেলে যখন সে ছেলে তখন তার মাকে দিতে হবে, যখন সে স্বামী তখন তার স্ত্রীকে দিবে, যখন সে ভাই তখন সে তার বোনকে দিবে, যখন সে বাবা তখন সে তার কন্যাকে দিবে। ব্যয়ের সব জায়গায় ছেলের ব্যয় হচ্ছে। এই জিনিসটা যদি একটু কঠিন হলো, সহজ করে আরেকটা বুঝাই। একটা বাবা একটা ছেলে একটা মেয়েকে রেখে মরে গেল, এখন সে 2 লক্ষ টাকা রেখে গিয়েছে। এখন কি হলো? 2 লক্ষ টাকার মধ্যে মনে করে যে 3 লক্ষ টাকা রেখে সে মরে গেল। মরে যাওয়ার পরে এখন উত্তরাধিকার সূত্রে মেয়ে পেল 1 লক্ষ টাকা আর ছেলেটা পেল 2 লক্ষ টাকা। এখন এই মেয়েটার এখনো বিয়ে হয়নি, সুতরাং মেয়েটার খাওয়ার জন্য যা খরচ সব বহন করবে কে? ছেলেটা। যেহেতু বড় ভাই, সে অবশ্যই বহন করবে, সে বহন করছে, অর্থাৎ তার 2 লক্ষ টাকার মধ্য থেকে ব্যয় হচ্ছেই। কিন্তু সেই মেয়েটা শুধুমাত্র 1 লক্ষ টাকা পেয়েছে, সে এই 1 লক্ষ টাকাই ব্যাংকের মধ্যে সঞ্চয় করে রেখেছে, তার 1 লক্ষ টাকাই রয়ে গিয়েছে। কিছুদিন পর মেয়েটার বিয়ে দিল, বড় ভাই নিজের টাকা ব্যয় করে মেয়েটার বিয়ে দিল। বিয়ে দেওয়ার সময় দেখা গেল যে স্বামীর পক্ষ থেকে মেয়েটা আবার 1 লক্ষ টাকা মহারণা পেয়েছে। তো মেয়েটার আগের থেকে পিতার সম্পত্তি থেকে ভাগ পেয়েছে, 1 লক্ষ টাকা সঞ্চয় রয়েছে। আবার স্বামীর থেকে সে আবার 1 লক্ষ টাকা পেয়েছে, সে এখন 2 লক্ষ টাকার মালিক। ব্যয় কিন্তু 1 টাকা হয়নি। কিন্তু তার বড় ভাই রয়েছে, সে বড় ভাই নিজে খাওয়ার জন্য ব্যয় করেছে, বোনের পিছনে সে ব্যয় করেছে, বোনকে বিয়ে দেওয়ার জন্য তার আরো ব্যয় হয়েছে। সে দেখা গেল যে তার 1 লক্ষ টাকা এমনিতে শেষ। পাশাপাশি এই ভাই যখন বিয়ে করলো, সে আবার ওই মেয়েকে, তার স্ত্রীকে মহারণা দিয়ে নিয়ে আসলো, সেখান থেকে আরো 1 লক্ষ টাকা শেষ। অর্থাৎ পিতার পক্ষ থেকে 2 লক্ষ টাকা যদিও পেয়েছে, সে এখন 1 টাকারও মালিক আর নেই, সব ফুরিয়ে গিয়েছে ব্যয়ের খাত দেখতে গিয়ে। কিন্তু একটা মেয়ে, সে পেয়েছে মাত্র 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা পেয়েছে, কিন্তু তার কোনো ব্যয় হয়নি। উল্টা স্বামীর পক্ষ থেকে বিয়ের সময় মহারণা পেয়ে তার আরো সেখান থেকে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখা গেল যে ইসলাম কখনো মেয়েদেরকে ঠকায়নি, বরং ইসলাম মেয়েদেরকে জিতিয়েছে। আসলে ইসলাম এমন অধিকার দিয়েছে, কখনো মেয়েদেরকে, যেখানে মেয়েদের যেমন অধিকার দরকার ইসলাম সেখানে মেয়েদেরকে তেমন অধিকার দিয়েছে। কখনো মেয়েদের অধিকার কম দরকার, সেখানে কম দিয়েছে। কখনো সমান দরকার, সমান দিয়েছে। এমনকি কখনো মেয়েদের অধিকার দরকার বেশি, সেখানে বেশি অধিকার দিয়েছে ব্যয় করার ক্ষেত্রে। একটা মেয়ের ব্যয়ের কোনো স্থান নেই। একটা মেয়ের ভরণ পোষণ দায়িত্ব সবসময় দায়িত্ব দিয়েছে পুরুষদেরকে, মেয়েদের কখনো ইসলাম ঠকায়নি।